আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার পূর্বে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঝে মধ্যে কথা বললে কোরআন হাদিসের কথা বলার মাঝে যদি সুবহানাল্লাহ বলার প্রয়োজন হয়, আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন হয়, আল্লাহু আকবার বলার প্রয়োজন হয়, তাহলে সেটা আমরা বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ফা আকবারাহু, আল্লাহর নামে তাসবিহ পড়া, আল্লাহর নামে তাকবীর দেওয়া, এই ঘোষণাটা কি আমার না আল্লাহর? সবাই বলুন কার? আল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিলে অনেকে হয়তো জঙ্গিবাদ মনে করবে, অনেকে হয়তো রাজাকার মনে করবে, কিন্তু এই স্লোগানটা কিন্তু জামাত ইসলামেরও নয়, আওয়ামী লীগেরও নয়, বিএনপিরও নয়, কারোই নিজস্ব স্লোগান নয়। জোরে কোন ঠিক না বেটে? এটা আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলাম, জাতীয় পার্টি, যত দল আছে সবারই একটাই স্লোগান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। রাজি আছি তো? আর মাঝে মধ্যে ফাঁকা জায়গাগুলো আছে, এগুলো পূরণ করার দরকার নাই, এটা আমি বলবো না ইনশাল্লাহ, এটা আমি বলবো না। মাঝে মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে এটা আমরা পূরণ করব কি না? আলহামদুলিল্লাহ। তাহলে 1 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি, এই মাঝে মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে এবং সামনের দিকে এগিয়ে এগিয়ে বসবেন। পিছনের অনেক ভাইরা দাঁড়িয়ে রয়েছেন, তাদের বসার জায়গা করে দিবেন। একটু আগায় আসেন, একটু আগায় আসেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আসেন আসেন, একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। অনেক সময় ধরে বসে আছেন, আপনাদের পা লেগে গেছে, মাজা লেগে গিয়েছে। মেহেরবানি করে আপনি প্রথম জায়গাটা ছেড়ে দিয়ে অন্য ভাইয়ের জন্য দ্বিতীয় জায়গা গ্রহণ করবেন। দুটা জায়গায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই যে মাঝখানে ফাঁকা হয়ে গেল, পিছনের ভাইরা একটু কষ্ট করে সামনে আসে। এখনই ফেরেশতাদের ক্যামেরায় ভিডিও হবে। এই দুনিয়া যেমন ভিডিও হচ্ছে, ফেরেশতারা আপনাদের ছবিগুলোকে ভিডিও করার জন্য প্রস্তুত হয়ে আছে, পরিবেষ্টন করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে যেন সামনে এগিয়ে আসুন, আপনাদের ছবিগুলো যেন ভালো হয়, ক্যামেরায় যেন আল্লাহর কাছে সুন্দরভাবে আপনার চেহারাটা চলে যায়। এটা কি আমরা চাই না? দুনিয়ার জীবনে চাই একটু ক্যামেরার সামনে যেতে। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহর সামনে যেতে মন চায় না আপনাদের? কারণ এক সময় তো আল্লাহর কাছেই ছিলাম আমরা। জোরে কোন ঠিক কিনা? আবার আল্লাহর কাছেই ফিরে যাব। এই জন্য পরিবেশটা একটু সুন্দর করে বসবেন, কারণ কোরআনের একটা সম্মান আছে, কোরআনের একটা মর্যাদা আছে, কোরআন শোনারও একটা সম্মান, একটা পরিবেশ তৈরি করা দরকার। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য আমরা পরিবেশটা রক্ষা করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد সকলে আমরা মিস্টার ইবলিস শয়তানকে তাড়িয়ে দিই আমাদের মাঝখান থেকে। সকলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম والله يدعو إلى دار السلام ويهدي من يشاء
إلى صراط مستقيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آله شفيعنا قدموں میں تیری گرفتار گلیوں میں تیری پھرتا گاہے جار جار روتا گاہے بے قرار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه মুআজ্জাজ মুহতারাম দিগার উলামায়ে দ্বীন মানিকপুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কলিমুদ্দিন প্রামাণিক মানিকপুর, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আয়েজউদ্দিন মানিকপুর। আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আজকের এই জালসার প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস এমপি, মাননীয় সংসদ সদস্য নাটোর ৪, সভাপতি নাটোর জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথিবৃন্দ মাগরিব থেকে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন অত্র এলাকার বিভিন্ন ওলামায়ে দ্বীন, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি আপনাদের মসজিদের ইমাম, খতিব এবং কৃতি সন্তান, কারো ভাই কারো সন্তান। প্রিয় উপস্থিতি, যিনি ইসলামিয়া মহিলা অনার্স কলেজের সম্মানিত প্রভাষক জনাব মাওলানা মাজহারুল ইসলাম সাহেব, আল্লাহ পাক গোটা দেশের জন্য কোরআনের উজ্জ্বল নক্ষত্র হিসাবে, কোরআনের আলোচক হিসাবে তাকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলিয়া। প্রিয় উপস্থিতি, সবে মাত্র আলোচনা শুরু করেছেন, তারপরে খুব সুন্দর সুন্দর আলোচনা ফেসবুকেও যাচ্ছে, জুমার আলোচনাগুলো আপনারা শুনবেন এবং তার প্রতি আপনাদের স্নেহ, ভালোবাসা, উদারতা একটু হলেও দেখানোর চেষ্টা করবেন। বিভিন্ন জায়গা মাহফিল হলে দাওয়াত দিবেন, ইনশাআল্লাহ কোরআনের সুন্দর সুন্দর কথা সরাসরি কোরআন থেকে, হাদিস থেকে শুনতে পারবেন। অনেক বক্তা অনেক দূর দূর থেকে আমাদের মাঝে আসে, কিন্তু সরাসরি কোরআন এবং হাদিসের সহি কথা থেকে তারা অনেক সময় স্লিপ কেটে চলে যায়, যেরকম ঠিক নেবে ঠিক। এই জন্য সহি কোরআনের কথাগুলো আপনারা শুনবেন, সেই অনুযায়ী আমল করবেন, আল্লাহ দুনিয়াতে ভালোবাসবেন, আখিরাতেও জান্নাতখানা দান করবেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমার পরে যিনি আলোচনা করবেন সুদূর চাঁপাই নবাবগঞ্জ থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন, সুন্দর সুললিত কণ্ঠস্বর এবং সুন্দর ভাষা, বিশেষ করে একটি ভাষা যেটা স্বভাষায় কথা বলে, খুব মজা লাগে, ঠিক কিনা করে, খুব সুন্দর লাগে তাদের কথাগুলো শুনতে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রধান মেহমান জনাব হাফেজ মাওলানা আনজারুল ইসলাম সাহেবকে আজকের মাহফিলের জন্য কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। এবং আলোচনা করার মতো যে পরিবেশের প্রয়োজন, সেই পরিবেশটা আপনারা তৈরি করে দিবেন। কিন্তু পরিবেশটা মিস্টেক হয়ে গিয়েছে একটু, ঠিক কিনা করেন, শিডিউল মিস্টেক হয়েছে রাজনৈতিক নেতাদের কারণে, ঠিক কিনা করেন। আসলে আমাদের জালসাগুলো হলে রাজনৈতিক নেতা ছাড়া হয়ও না, আবার যদি শেষে বন্ধ হয়ে যায়, ঠিক কিনা করেন, এ ভয়ও আছে, জোরে করেন, ঠিক কিনা। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরও উচিত, আমরা তারা মেহমান, আমরা তাদেরকে সম্মান করব, ঠিক কিনা করেন।
আমরা তাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, ভালোবাসবো। তারাও যেন এই উদারতাটা দেখান যে এটা কোরআনের মাহফিল। আমাদের জনসভায় তো আমরা হুজুরকে একটু সুযোগ দেই না, ঠিক কিনা কর? দেয় বলেন? তাদের জনসভায় কি দেয়? রাজনৈতিক কোনো দলের কোনো জনসভায় আলেমদেরকে সুযোগ দেওয়া হয় না। কিন্তু সেই কোরআনের পরিবেশে যে আমরা সুযোগ পাচ্ছি, এই জন্য এই সুযোগ পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আর একটু এই মাহফিলের প্রতি উদারতা দেখানো দরকার। প্রিয় হাজিরিন, তাহলেই জনগণের ভালোবাসা পাওয়া যাবে, সমর্থন পাওয়া যাবে, ম্যান্ডেট পাওয়া যাবে। জোরে কন ঠিক নেবে ঠিক। কারণ মানুষ এখানে শুনতে আসে কোরআনের কথা, ঠিক কিনা কন? একটু ব্রেক হয়ে গেলে, স্লিপ হয়ে গেলে ওই মানুষগুলো একটু অসন্তুষ্ট হয়ে যায়। জোরে কন ঠিক নেবে ঠিক। যদিও কমিটি সন্তুষ্ট থাকে টাকা পাওয়ার জন্য, ঠিক কিনা কন? প্রিয় উপস্থিতি, এই জন্য সকলের প্রতি যেন আমরা ভালোবাসা তৈরি করতে পারি। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। সামনে উপস্থিত পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, বাংলার অরুণ পথের তরুণ দল, এদেশের এক অংশ, আমাদের প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট্ট কচিকাচারা, পর্দার অন্তরালের সম্মানিতা সরলমনা আমার প্রিয় মা এবং বোনেরা, সকলের প্রতি আরেকটি বার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন আপনারা, নাকি? তো সালামের জবাবটা সেইভাবে আসলো না, কিন্তু অসন্তুষ্ট হয়েছেন? সালামের জবাবটা একটু জোরে দিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। শুধু আমি খুশি হই নাই, ফেরেশতারা খুশি হয়েছে, আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়েছেন। জোরে কোন সুবহান। প্রিয় উপস্থিতি, আমি ভূমিকায় কথা বাড়াবো না, শুধু আল্লাহর প্রশংসা যে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে মুলতুবি রেখে আল্লাহ এই কোরআনের মাহফিলের জন্য আমাদের সকলকে কবুল করেছেন। অসংখ্য মানুষের মাঝে, জোরে কোন ঠিক না? এই গ্রামে অসংখ্য মানুষ আছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু সকলের এই মাহফিলে বসার ভাগ্যে কপালে জুটে নাই। কিয়ামতের ময়দানে এই মাটি কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দিবে কারা কারা ছিল এই এলাকাতে, ঠিক কিনা? এই গ্রামে কারা কারা ছিল সেই দিন আল্লাহর সামনে যখন এই ভিডিও ফুটেজটা দেখানো হবে, তখন গ্রামের অন্য মানুষগুলো যারা আসে নাই ওরা দেখে আফসোস করবে, হাই রে, আজকে যদি ওই মাহফিলে আমাদের ছবিটা দেখানো যেত, আল্লাহর নেক দৃষ্টি আমাদের উপরে নিক্ষেপ হতো। জোরে কোন সুবহানাল্লাহ। বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর জান্নাতখানা দিয়ে দিত। জোরে বলি সুবহান। কপাল পরা মুসলমান, এখনো সময় আছে। তোমার প্রভু তোমাকে ডাকছেন, তার বাড়িতে দাওয়াত দিয়েছেন, সেই প্রভুর দাওয়াতটা আমাদের গ্রহণ করতে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? কার দাওয়াত? প্রভু দাওয়াত দিচ্ছেন। কে দাওয়াত দিচ্ছেন? প্রভু। আল্লাহ আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে সারা পৃথিবীর মানুষকে তিনি দাওয়াত দিচ্ছেন তার বাড়িতে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ, আল্লাহ বলেন দারিস সালাম, দার মানে দরজা, সালাম মানে হলো আল্লাহর একটি নাম। আল্লাহ পাক আল্লাহর বাড়ির দরজাটা পৃথিবীর সব মানুষের জন্য খুলে দিয়েছেন, আর তিনি দাওয়াত দিচ্ছেন, বান্দা আমার বাড়িতে তোমাদের জন্য দাওয়াত, কিছু পরামর্শ, কিছু দিক নির্দেশনা। এই দুনিয়ার জীবনে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খাওয়া দাওয়া, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চলাফেরা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ভূতত্ত্ব, খতত্ত্ব, বায়োলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, যত যা কিছু মানুষের জন্য প্রয়োজন সব আমি তোমাদেরকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে শিখাবো। সেই অনুযায়ী যদি তোমাদের জীবনটাকে গঠন করতে পারো, তোমাদের পরিবারটা গঠন করতে পারো, তোমাদের সমাজটা গঠন করতে পারো, তোমাদের রাষ্ট্রটা গঠন করতে সক্ষম হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথ দেখাবো, আলোর পথ দেখাবো, আল্লাহর জান্নাতের পথটাই দেখায় দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। কে দাওয়াত দিচ্ছেন?
সবাই বলুন, কে দাওয়াত দিচ্ছেন? আল্লাহ দাওয়াত দিচ্ছেন বান্দার প্রতি। কত করুণা, কত ভালোবাসা, তার বাড়িতে দাওয়াত দিচ্ছেন। নাম তার সালাম। নাম তার কি? নাম তার সালাম। মানে কি? সবাই বলুন। সালাম মানে হলো শান্তি। এই সালাম শব্দ লিখতে 3টা শব্দ লাগে। কয়টা? সেন, লাম, মিম। কয়টা? এই 3টা শব্দের মধ্যে শান্তি নিহিত রয়েছে। যেরকম আল্লাহু আকবার। ইসলামে আরেকটা শব্দ রয়েছে রাহাতুন। এই রাহাতুন শব্দের অর্থ হলো সুখ। তাহলে মূলত ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহর কাছে 2টা শব্দ, একটা হলো শান্তি আর একটা হলো সুখ। পৃথিবীর যত মানুষ আছে, এই মানুষগুলো সুখ আর শান্তি খুঁজে পেতে হলে ইসলামের কাছে এসে নিজের মস্তকটাকে অবনত করে দিতে হবে। যেরকম আল্লাহু আকবার। নইলে শান্তি পাওয়ার বিকল্প কোনো পথ। টাকা পয়সার মধ্যে আপনি যতই পাহাড় গড়েন না কেন, শান্তি ওর মধ্যে থাকবে না। আপনি যতই চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, মন্ত্রী হন, যদি এই 2টা শব্দ আপনার মধ্যে না থাকে, তাহলে এই টাকা পয়সা, বিশাল ক্ষমতার মধ্যেও শান্তি খুঁজে পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে। শান্তি পেতে হলে কেবলমাত্র শুধুমাত্র ইসলামের কাছেই আসতে হবে, আল্লাহর বাড়িতেই আসতে হবে। তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাকে, আমাকে তার প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে মেডিসিন খেতে হবে। তাহলে আমাদের সুখ শান্তি আমাদের মাঝে ফিরে আসবে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা ইসলামকে এমন ভাবে রেখেছি কাগজের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? এই কাগজ, এই কোরআনটা তো কাগজের মধ্যে লিখিত। জোরে কোন ঠিক কিনা? এই কাগজের মধ্যে ইসলাম আছে, আমার জীবনে ইসলাম নাই, সমাজে ইসলাম নাই, রাষ্ট্রেও ইসলাম নাই। তাহলে শান্তি পাবো? বলেন, সুখ পাবো? কখনোই পাবো না। আপনি একটা সাদা কাগজের ওপরে আগুন লিখলেন, এখানে কি লিখলেন? অপর পৃষ্ঠায় আপনি পানি লিখলেন। তা আগুন লিখলেন এই পৃষ্ঠায়, আপনি যতক্ষণ আগুনে না দিচ্ছেন কাগজ পূর্বে ওপরে পানি লিখলেন। পানি লিখে যতক্ষণ পর্যন্ত পানিতে না দিবেন ভিজবে কাগজ। এই আগুন, এই পৃষ্ঠা আগুন, এই পৃষ্ঠা পানি লিখে আপনি ঘরের মধ্যে বছরের পর বছর আপনি রেখে দিলেন, কিন্তু এটা আপনি পানিতেও ফেললেন না, আগুনেও পোড়ালেন না। আগুনে পড়বে, পানিতে ভিজবে না। আর সাদা কাগজের মধ্যে যদি আগুন লেখা হয় এক পাশে, আর অপর পৃষ্ঠায় যদি পানি লেখা হয়, লিখে যদি আপনার ঘরের মধ্যে বছরের পরে বছর আপনি রেখে দেন, যেমন আগুনে পুড়বে না কাগজটা, পানিতেও ভিজবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনটা লেখা হয়েছে এই সাদা কাগজের মধ্যে। ওই কিয়ামত পর্যন্ত যদি ওই সাদা কাগজের মধ্যে কোরআনটা থেকে যায়, ইসলামটা থেকে যায়, আজীবন দুনিয়া ও আখিরাতে গিয়ে মুক্তি পাওয়া যাবে না, সুখ আর শান্তিও খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? পাওয়া যাবে না। শুধু আপনি আমি অনেক বুঝি, অনেক জানি, ঠিক কিনা কর? ওই যে আপনার ননদ ভাবিকে বলছে, ভাবি শুনলাম তোমার নাকি বাচ্চা হবে। কি হবে? বাচ্চা হবে। ভাবি, ননদ তার ভাবিকে বলছে, ভাবি শুনেছি তোমার নাকি বাচ্চা হবে। বলছে, তুমি কই থেকে জানলা? বলছে, হ্যাঁ আমি শুনেছি, তবে তোমার গর্ভে এবার বাচ্চা কি হবে তা কি তুমি জানো? বলছে, না আমি কেমনে আর জানবো। বলছে, আমি বলে দিতে পারবো। তাই নাকি? বলছে, হ্যাঁ আমি বলবো। যদি সঠিক না হয় আমার কথা, তাহলে আমার কানটা কাটা যাবে। কি কাটা যাবে? কান কাটা যাবে। আপনার পেটের মধ্যে যে বাচ্চা আছে, কি বাচ্চা আছে, এটা আমি বলে না দিতে পারলে, সঠিক না হলে আমি কানটা কেটে ফেলবো। ভাবি বলছে, ঠিক আছে বলো আমার পেটে এবার কি বাচ্চা হবে। এবার ননদ বলছে, হয় ছেলে আর না হলে মেয়ে। কি হবে? হয় ছেলে আর না হলে মেয়ে হবে। আচ্ছা, এটা তো স্বাভাবিক, ঠিক কিনা কর? তা আপনি যদি ওই সাদা কাগজে এই আগুন লেখেন, অপর পৃষ্ঠায় পানি লেখেন, আপনার ব্যক্তিগত পারিবারিক সমাজ জীবনে যদি আপনি না মানেন এই কোরআনটা, ওই কাগজটা বছরের পর বছর রেখে দিলে যেমন ভিজবেও না, পুড়বে না। সাদা কাগজে কোরআন লেখা, এই লিখিত কোরআন সাদা কাগজে আপনি যদি আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, বাস্তব জীবনে যদি আমল না করেন, কাগজের কোরআন কাগজেই থেকে যাবে,
সুখ শান্তি দুনিয়াতে পাওয়া যাবে না, আখিরাতে পাওয়া যাবে। আমি কি বুঝাতে পারলাম আপনাদের কাছে? প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন, ইসলামের মধ্যে শান্তি আর সুখ নিহিত রয়েছে। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। জোরে কোন ঠিক না ঠিক? ইসলাম মানলে শান্তি আর সুখ, না মানলে কি অশান্তি। দুনিয়াতে অশান্তি, আখিরাতে অনন্তকাল অশান্তি। সুতরাং আমরা শান্তি চাই না অশান্তি চাই? কারা কারা শান্তি চাই হাত উঁচু করে দেখেন। লিল্লাহে তাকবীর। হাতটা এখনো যাদের প্যারালাইসিস হয়ে বাঁকা হয়ে যায় নাই, ফুল তুলবেন ইনশাল্লাহ মেহেরবানি করে। যারা ফুল মমিন ফুল তুলবেন, হাফ মমিন হাফ তুলবেন। আমরা ফুল মমিন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইসলামকে অন্বেষণ করে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে আমল করে সুখ আর শান্তি দুনিয়া এবং আখিরাতে অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবার আসুন, মানলে কি শান্তি হবে। আজকে আর বিষয় ভিত্তিক আলোচনা করতে পারলাম না, যেহেতু অনেক রাত। যে সময় প্রধান বক্তা উঠবে ওই সময় আমাকে উঠাইছেন, তারও একটা হক আছে, অনেক দূর থেকে আসছে। জোরে কন ঠিক না ঠিক? আবার আপনাদেরও একটা উদ্দেশ্য আছে এখানে, ঠিক কি না কন? সেটাও পূরণ করতে হবে। এই জন্য আসুন, ইসলাম মানলে শান্তি কি হবে। ইসলাম কেবলই মাত্র একজন ব্যক্তিকে চরিত্রবান, দিনদার, আল্লাহওয়ালা বানাতে পারে। জোরে কন ঠিক কিনা? আর এই আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন পরিবারে নেতৃত্ব দিবে, সমাজে নেতৃত্ব দিবে, রাষ্ট্রে নেতৃত্ব দিবে, তখন সমস্ত মানুষগুলো সুখ আর শান্তি খুঁজে পাবে। জোরে কোন ঠিক কিনা? শান্তির আরেকটি অর্থ হলো নিরাপত্তা। শান্তির আরেকটা অর্থ কি? নিরাপত্তা। সুখ পাবে, শান্তি পাবে, নিরাপত্তাও পাবে। ছোট্ট করে একটা ঘটনা বলি। সম্রাট জাহাঙ্গীর, দিল্লির প্রেসিডেন্ট। কোথায়কার প্রেসিডেন্ট? দিল্লির প্রেসিডেন্ট। একজন অমুসলিম মহিলা, বৃদ্ধ মহিলা, বুড়ি, হঠাৎ করেই রাজদরবারে গিয়ে হাজির। সম্রাট জাহাঙ্গীরের রাজদরবারে গিয়ে হাজির অমুসলিম বেদুইন এই বুড়ি আম্মা। সম্রাট জাহাঙ্গীর বললেন, বৃদ্ধা মহিলা, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কেন এসেছেন, কি কারণে এসেছেন, আপনি বলুন। বুড়ি আম্মা চোখের পানি ফেলে ফেলে বলছেন, সম্রাট জাহাঙ্গীর, আপনার রাষ্ট্রের মধ্যে আমি একজন অমুসলিম প্রজা। গতকাল রাত্রে আমার বাড়ির আঙ্গিনায় ঢুকে আমার পুত্রবধূর বউকে, আমার পুত্রবধূকে কে বা কারা ঢুকে দরজার সামনে করাঘাত করে আমার পুত্রবধূর ইজ্জতটা, সম্মানটা হানি করার চেষ্টা করেছিল। জোরে কান্না নাউজুবিল্লাহ। ও সম্রাট জাহাঙ্গীর, কে বা কাহারা আমার পুত্রবধূর ঘরে এসে প্রতি রাত্রে জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়? তবে এটা মনে রেখো, আমার যে পুত্রধন, এটা আপনার রাষ্ট্রের সেনাবাহিনীর একজন সদস্য। জোরে কান্না মারহাবা। আপনার রাষ্ট্রের সেনাবাহিনীর একজন সদস্য আমার পুত্রবধূর ঘরে কে বা কারা রাতের বেলায় ঢুকে উত্ত্যক্ত করে। ও সম্রাট জাহাঙ্গীর, তোমার কাছে আমি অভিযোগ দায়ের করছি, তুমি এটা সুষ্ঠু তদন্ত করে আসামি বের করে যথাযথ শাস্তি প্রয়োগ করবে, শাস্তি দিবে। তবে এটাও জেনে রেখো, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে সুষ্ঠু তদন্ত করে বিচার সম্পন্ন না করতে পারো, যদি ব্যর্থ হয়ে যাও, তাহলে আমাদেরকে এই পরিমাণ সুযোগ দিতে হবে, আপনার রাষ্ট্রে কোনো নিরাপত্তা নাই, আপনার রাষ্ট্রে কোনো সুখ নাই, আপনার রাষ্ট্রে কোনো শান্তি নাই, আপনার রাষ্ট্রে মুসলমান অমুসলমান সব নিরাপত্তাহীন, কেউ শান্তিতে নাই, কেউ সুখে নাই, আমিও শান্তিতে নাই, আমি সুখে নাই, আমাকে একটু অবকাশ দিবে, আপনার রাষ্ট্রে আমি থাকতে চাই না, অন্য রাষ্ট্রে চলে যাব, এই সময়টুকু আমাকে দিতে হবে। 2 নম্বরে, যদি আপনি সুষ্ঠু তদন্ত করে এই বিচার করতে আপনি ব্যর্থ হয়ে যান, তাহলে আপনার কাছে আমার অনুরোধ হলো, কিয়ামতের ময়দানে গিয়ে আমি আপনার বিরুদ্ধে, আমার স্রষ্টা, আমার মনিব, আমার আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা কথা বললেন, একটা হলো বিচার করতে হবে, যদি ব্যর্থ হয়ে যান তাহলে আপনার রাষ্ট্রে আমি বাস করব না, এই মুহূর্তে চলে যাব।
সুখ নাই, শান্তি নাই, নিরাপত্তা নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। খুনাখুনি, খারাপি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি দিয়ে ভরে গিয়েছে। নাস্তিক মুরতাদ দিয়ে যে রাষ্ট্রে ভরে গিয়েছে, সেই রাষ্ট্রে মুসলমান অমুসলমান বাস করতে পারে না। জোরে কোন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, উনি এই দুইটা কথা বলে বুড়ি আম্মা চলে যাচ্ছেন। এমন সময় সম্রাট জাহাঙ্গীর বুড়ি আম্মাকে ডেকে বললেন, বুড়ি আম্মা, আপনি যখন চলে যাচ্ছেন, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, এটা তো আমি চিনি না। যেহেতু আপনি আমাকে অভিযোগ দিয়ে যাচ্ছেন, একটা কিছু করা দরকার। এই জন্য আপনার বাড়ি কোথায়, কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি, আপনার ঠিকানাটা দিয়ে যান, অ্যাড্রেসটা দিয়ে যান। বুড়ি আম্মা ঠিকানাটা দিয়ে গেলেন। রাত ঘনিয়ে এসেছে। সম্রাট জাহাঙ্গীর ছদ্মবেশে একটা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, নাঙ্গা একটা বড় তরবারি হাতে নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে হাঁটি হাঁটি পা পা করতে করতে ওই ঠিকানা অনুযায়ী বুড়ি আম্মার বাড়িতে পৌঁছে গিয়েছেন। গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, দরজা জানালা বন্ধ, কেমনে বাড়ির আঙ্গিনায় ভিতরে প্রবেশ করবে? সম্রাট জাহাঙ্গীর তার ঘোড়াটা একটা গাছের সাথে বেঁধে তিনি প্রাচীর দেওয়ালটা টপকে ভিতরে ঢুকে পড়েছেন। ঢুকে পড়ার পরে দেখলেন টিম টিম করে ঘরে একটা বাতি জ্বলছে, চেরাগ জ্বলছে। এবার সম্রাট জাহাঙ্গীর বললেন, কে আসো গো এই বাড়িতে, আমার সামনে চলে আসো। শব্দ পেয়ে বুড়ি আম্মা বের হয়ে আসলেন। হঠাৎ করে দেখলেন ছদ্মবেশে একজন ব্যক্তি ভয় পেয়ে গিয়েছেন। না জানি গতকাল রাত্রে পুত্রবধূর ঘরে এসে যারা উত্ত্যক্ত করেছে, জ্বালা যন্ত্রণা করেছে, সেই ব্যক্তিরা কিনা ভয় পেয়েছেন। সম্রাট জাহাঙ্গীর বুড়ি আম্মাকে দেখে বলছেন, ও বুড়ি আম্মা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি সেই সম্রাট জাহাঙ্গীর, যার কাছে গতকাল সকাল বেলায় অভিযোগ দিয়ে এসেছিলেন। জোরে কোন মারহাবা। সেই গোলামটা আপনার দরজায় হাজির হয়ে গিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, সম্রাট জাহাঙ্গীর বললেন, বৃদ্ধা মহিলা, বুড়ি আম্মা, আমি দেখতে পাচ্ছি আপনার ঘরে চেরাগ জ্বলছে, বাতি জ্বলছে। আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। যে অভিযোগটা দিয়ে এসেছেন, এটা আমি তদন্ত করতে এসেছি। তবে প্রথম কথা হলো, আপনার ঘরের চেরাগটা আপনি নিভায়ে দেন। অন্ধকারে আপনার পুত্রবধূকে নিয়ে আপনি সেই ঘরে শুয়ে পড়েন, বাকিগুলো আমি দেখব। এবার বুড়ি আম্মা ঘরের মধ্যে চেরাগটা নিভিয়ে দিয়ে আছেন। সারা রাত ধরে ধরে সম্রাট জাহাঙ্গীর মুসলিম ব্যক্তি অমুসলিম ব্যক্তির বাড়ি পাহারা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের চরিত্র। ইসলাম এটাই শেখায়। এমনই নেতা তৈরি করে। জোরে কোন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, মুসলমানদের কাছে অমুসলিমরা, সংখ্যাগরিষ্ঠদের কাছে সংখ্যালঘুরা আমানত স্বরূপ এটা জানে যে মুসলমানরা। জোরে কোন ঠিক না ঠিক? অমুসলিমরা না জানলেও এটা মুসলমানরা জানে। জোরে কোন ঠিক কিনা? যদি অমুসলিমরা জানতো, ভারতের মুসলমানদেরকে এইভাবে কষ্ট, নির্যাতন, অত্যাচারের পাহাড় চাপিয়ে দিত না। জোরে কোন ঠিক না ঠিক? যদি মিয়ানমার জানতো, আমার ভাই বাকি বিল্লাহ বললেন, মিয়ানমারের অসংখ্য মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। যে সমস্ত গর্ভবতী মহিলারা ছিল, প্রসব বেদনায়, জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তাদের পেট চিরে বাচ্চা বের করে হত্যা করেছে। বাচ্চাকেও হত্যা করেছে, আবার ওই নারীদেরকে হত্যা করা হয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। মার বাবাকে গাছের সাথে বেঁধে যুবতী নারীকে ধর্ষণের পর ধর্ষণ করে হত্যা করা হয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। চোরের একদিন, সাবুদের কি? সাবুদের নাকি? হ্যাঁ, চোরের 10 দিন, সাবুদের একদিন। আজকে মিয়ানমারের প্রধানমন্ত্রীর অবস্থা কি নিশ্চয়ই টেলিভিশনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনারা দেখেছেন। জোরে কোন ঠিক কিনা? চোরের আপনার 7 দিন অথবা 10 দিন, আর সাবুদের মুসলমানদের উপরে তুমি অত্যাচার করেছো, জুলুম করেছো, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছো। এই হত্যা আল্লাহ পাক তাকিয়ে দেখেছেন, সময়ের অবকাশ দিয়েছেন। জোরে কোন ঠিক না ঠিক?
সঠিক সময় যখন এসেছে আল্লাহ পাক ঠিকই ধরে ফেলেছে, জোরে কোন ঠিক কিনা? ওদেরকে দিয়েই ওদেরকে ধরাইছেন। কে ধরিয়েছেন বলেন? আল্লাহ ধরিয়েছেন। এখন রিমান্ড, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অথচ মুসলমানরা যদি অমুসলিমদের প্রতি একটু অত্যাচার করত, যদি করেও ছিল, করে নাই অবশ্য, যদি করত তাহলে সারা পৃথিবীতে ঝড় তুফান শুরু হয়ে যেত মুসলমানদের বিরুদ্ধে, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে একজন পরিচিত মানুষ হিটলার, জোরে কোন ঠিক কিনা? কে জানে না হিটলারের কথা? এই হিটলার কমপক্ষে 1 লক্ষ ইহুদি নিধন করেছে, হত্যা করেছে। পৃথিবীর কোনো মিডিয়া তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে নাই। মাও সেদিন অবদ্ধ ব্যক্তি, এই অমুসলিম ব্যক্তি কমপক্ষে 1.5% মিলিয়ন মানুষ হত্যা করেছে। জর্জ ডব্লিউ বুশ কমপক্ষে 1 লক্ষ মানুষ হত্যা করেছে। পৃথিবীর কোনো মিডিয়া তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে নাই। সম্মানিত ভাইরা আমার, অথচ যারা কোরআনের পথে চলে, ইসলামের পথে যারা চলে, ইসলামের কথা যারা বলে, ন্যায়ের পথে সত্যের পথে চলে, তাদেরকে জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, নির্যাতন দেয়, জেল কারাগারে দিয়ে তাদের প্রতি অত্যাচার করা হয়, জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক না ঠিক? এটাই মুসলমানদের চরিত্র। এই চরিত্র মুসলমানদের হওয়া উচিত নয়। কারণ মুসলমানরা কখনো মানুষ হত্যা করতে পারে না, মুসলমানরা কখনো সন্ত্রাসী হতে পারে না, জোরে কোন ঠিক না ঠিক? ইতিহাস সাক্ষী দেয়, যুগে যুগে যত মানুষ হত্যা করেছে সবাই ছিল নেপথ্যেই অমুসলিমরা, জোরে কোন ঠিক কিনা? সব অমুসলিমরা। কোন মুসলিম মানুষ হত্যা করতে পারে? যারা ন্যায়ের পথে চলে তাদেরকেই আমরা ভুল বুঝি, মুসলমান হয়েও, জোরে কোন ঠিক না ঠিক? অথচ নামাজও পড়ি, রোজাও করি, হজও করি, তাসবিহও তেলাওয়াত করি, জোরে কোন ঠিক কিনা? এটাই কি চরিত্র হওয়া উচিত? সম্মানিত হাজিরিন, আপনি পৃথিবীর যেদিকেই তাকান না কেন শুধু মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পৃথিবীর কোনো মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে নাই। অথচ আমাদের দাড়ি, আমাদের টুপি, আমাদের পাঞ্জাবি এগুলো দেখলেই তারা জঙ্গিবাদ, সন্ত্রাসী বলে আখ্যায়িত করে, জোরে কোন ঠিক কিনা? যদিও সে আওয়ামী লীগ করে, যদিও সে বিএনপি করে, যদিও সে জাতীয় পার্টি করে, যদিও যেই দলই করুক না কেন, আওয়ামী লীগও যদি করে, যদি হক কথাটা বলে, সত্য কথাটা বলে, তবু ওই আওয়ামী লীগের নাম হয়ে যায় যে ওদের সাথে কালেকশন আছে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, মুসলমানদের এই চরিত্র কখনো হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, রাজাকার হতে পারে না, কোনো কিছুই হতে পারে না। এরা সভ্য, এরা নম্র, এরা ভদ্র, এরা হলো রহমানের গোলাম, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্রাট জাহাঙ্গীর অমুসলিমের বাড়ি পাহারা দেয়। গভীর রজনী, গভীর রাত যখন হয়ে গিয়েছে, লক্ষ্য করলেন দেওয়াল টপকিয়ে কয়েকজন যুবক ভিতরের আঙ্গিনায় প্রবেশ করলো। অন্ধকার, কয়েকজন দেওয়ালের পাশেই দাঁড়িয়ে থাকলেন। একজন ব্যক্তি ওই বুড়ি আম্মার পুত্রবধূর ঘরে গিয়ে যখন দরজায় করাঘাত করছে, আওয়াজ যখন হয়েছে, সম্রাট জাহাঙ্গীর আর অপেক্ষা নয়, আর দেরি নয়, তরবারিটা হাতে নিয়ে পিছন দিক থেকে ঝাপটে ধরে, চুলগুলো পিছন দিক থেকে ধরে ওই রাঙ্গা তরবারি দিয়ে আঘাত করে পৃথিবীর জমিন থেকে এই যুবকটাকে বিদায় করে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হত্যা করেছে। সঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে? আল্লাহ পাক কিন্তু সূরা ফুরকানে এই কথাটা বলছেন, সঙ্গত কারণ ছাড়া হত্যা করা যাবে না। নইলে সঙ্গত কারণ ব্যতিরেকে কেউ যদি কাউকে হত্যা করে, একজন মানুষকে হত্যা করলে যে গুনাহ হবে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ হবে, ওই গুনাহ কিয়ামতের ময়দানে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, জোরে কোন নাউযুবিল্লাহ। আর জোরে বলি নাউযুবিল্লাহ। একজন মানুষকে যে ব্যক্তি বিপদ থেকে রক্ষা করবে, সারা পৃথিবীর মানুষকে মানে বিপদ থেকে রক্ষা করার সমতুল্য পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় কিয়ামতে দিয়ে দিবেন, জোরে বলি সুবহান। সম্মানিত ভাইরা আমার, সম্রাট জাহাঙ্গীর
যুবকটাকে কতল করলেন। কতল করে মাথাটা হাতে নিয়ে এবার বৃদ্ধা বুড়ি আম্মাকে ডাকছেন, বুড়ি আম্মা, কাজ ফায়সালা হয়ে গিয়েছে, আপনি দরজাটা খুলুন আর বাতিটা আপনি লাগান, চেরাগটা আপনি লাগান। সম্রাট জাহাঙ্গীরের হাতে একটা লাইট ছিল। লাইট দিয়ে যখন তিনি যাকে হত্যা করা হলো, যেই যুবকটিকে হত্যার চেহারার দিকে একটু দেখলেন, দেখার পরে তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মাথাটা হাতে নিয়ে এবার বৃদ্ধা বুড়ি আম্মার ঘরে প্রবেশ করে। দুইজন দাঁড়িয়ে রয়েছেন, বুড়ি আম্মা আর বুড়ি আম্মার পুত্রবধূ। ওই লাশটার মাথাটা এবার সম্রাট জাহাঙ্গীর পুত্রবধূর পায়ের নিচে রেখে দিয়েছে। পায়ের নিচে রেখে দিয়ে বললেন, বুড়ি আম্মা আমাকে পানি দাও। আর তিনি ওই সময় আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এই বলার পরে তিনি পানি চাইলেন বুড়ি আম্মার কাছে। সম্রাট জাহাঙ্গীর বুড়ি আম্মাকে জিজ্ঞেস করছে, বুড়ি আম্মা, আমি তোমাকে যে বাতিটা নিভিয়ে দিতে বলেছিলাম কারণটা কি তুমি জানো? বুড়ি আম্মা বলেন যে না, জানি না। এই জন্য আমি বাতিটা নিভিয়ে দিতে বলেছি। আমার রাষ্ট্রের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে সেই যুবকরা এসে, লম্পট চরিত্রের যুবকরা এসে আপনার পুত্রবধূর ঘরে অত্যাচার করবে, জ্বালা যন্ত্রণা দেবে, আপনার পুত্রবধূর মান হানি করবে, সম্মানের হানি করবে। তবে আমার একটা ছেলে আছে, যুবক ছেলে। আমার ধারণা আমার ছেলেই আপনার পুত্রবধূর ঘরে ঢুকে উত্ত্যক্ত করেছে, জ্বালা যন্ত্রণা করেছে। আমার ছেলে ছাড়া এই রাষ্ট্রের মধ্যে কারো সাহস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস এতটুকু যে আর কারো সাহস হতে পারে না আপনার পুত্রবধূর ঘরে ঢুকে পুত্রবধূর সম্মানটা হানি করবে। এমন কেউ নেই যে সে আপনার পুত্রবধূকে অত্যাচার করবে। আমার ছেলে ছাড়া বিকল্প কেউ নেই। আমি এই জন্য বাতিটা নিভিয়ে দিতে বলেছিলাম, হয়তোবা আমার ছেলেই হবে, এটা আমার 100% বিশ্বাস ছিল। এই জন্য আমি বলেছিলাম বাতিটা নিভিয়ে দেন। আলোটা যদি জ্বালানো থাকতো আর আমার সন্তানটা এসে যদি আপনার পুত্রবধূর ঘরে দরজার সামনে এসে দাঁড়াতো, আর আমি যদি হত্যা করার প্রস্তুতি গ্রহণ করতাম, সে বুঝতে পেরে সে পালিয়ে চলে যেত, অথবা আমার সন্তানের প্রতি আমার মায়ের উদ্রেক সৃষ্টি হতো, মায়া হতো, মায়া লাগতো, ভালোবাসা হয়ে যেত, যার কারণে হয়তোবা আমি তাকে হত্যা করতে পারতাম না। এই জন্য বুড়ি আম্মা আমি আপনাকে বলেছিলাম আপনার ঘরের চেরাগটা, আপনার ঘরের বাতিটা আপনি নিভায়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম, তা কি, কেন বলেছিলাম তা কি তুমি জানো? কয় না, তাও তো আমি জানি না। সম্রাট জাহাঙ্গীর বললেন, ও বুড়ি আম্মা, ধারণা করেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম, ধারণা করেছিলাম 100% যে আমার সন্তান হবে। কি ভেবে আমি তাকে হত্যা করেছিলাম, কতল করেছিলাম। কিন্তু কতল করার পরে চেহারার দিকে লাইট মেরে দেখলাম না না না, আমার সন্তান নয়। ওই জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও বুড়ি আম্মা, আপনার কাছে 1 গ্লাস পানি চেয়েছিলাম, কেন তুমি কি তা জানো? কয় না, তাও তো আমি জানি না। এবার সম্রাট জাহাঙ্গীর বুড়ি আম্মাকে বললেন, বুড়ি আম্মা, এই জন্য আমি আপনার কাছে 1 গ্লাস পানি চেয়েছিলাম। যেদিন আপনি আমার বাড়িতে গিয়ে আপনি অভিযোগ করে এসেছিলেন পুত্রবধূর ঘরে এসে কে বা কারা উত্ত্যক্ত করে, জ্বালা যন্ত্রণা করে, আপনি যদি বিচার সঠিকভাবে করে তদন্ত করে বিচার করতে সক্ষম না হন, আমার রাষ্ট্র থেকে আপনি চলে যাবেন, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। যে সময় আপনি বলে এসেছিলেন, ওই সময় থেকে চিন্তায় চিন্তায় আমার মুখে কোনো খাদ্য পানি যায় না, আমার চোখে ঘুম আসে না। ও বুড়ি আম্মা, আমি পানি খাইতে পারি না, খাদ্য খাইতে পারি না, ঘুমও আসে না। পানির কারণে, তৃষ্ণার কারণে আমার কলিজাটা শুকায় গিয়েছে, গলাটা শুকায় গিয়েছে। যে আমি যদি বিচার করতে সক্ষম না হই, তাহলে কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। ও বুড়ি আম্মা, আমি আমার কাজ সুসম্পন্ন করেছি, এই জন্য আমার গলাটা যে শুকিয়ে গিয়েছে, এই জন্য 1 গ্লাস পানি চেয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, সম্রাট জাহাঙ্গীর বললেন, ও বুড়ি আম্মা, কাজ তো ফায়সালা হয়ে গিয়েছে, আগামীকাল সকালবেলা আমার দরবারে গিয়ে আপনার পুত্রবধূকে নিয়ে আপনি হাজিরা দিবেন। কি করবেন? আপনার পুত্রবধূকে নিয়ে আমার দরবারে আপনি আগামীকাল সকালবেলা আসবেন বলে চলে গিয়েছে। পরের দিন সকালবেলা এবার বুড়ি আম্মা তার পুত্রবধূকে নিয়ে সম্রাট জাহাঙ্গীরের রাজ দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পরে সম্রাট জাহাঙ্গীর যে সিংহাসনে বসেছিলেন, মাথায় একটা দামি মুকুট পরা ছিল। বুড়ি আম্মার পুত্রবধূকে দেখে তিনি রাজ সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলেন। বুড়ি আম্মার পুত্রবধূ দাঁড়িয়ে রয়েছেন, এবার সম্রাট জাহাঙ্গীরও দাঁড়িয়ে গেছেন। ইতিহাস সাক্ষী দেয়, সম্রাট জাহাঙ্গীরের মাথায় যে দামি মূল্যবান মুকুটটা পরা ছিল, ওই মুকুটটা খুলে তিনি সম্রাট জাহাঙ্গীর বুড়ি আম্মার পুত্রবধূর পায়ের কাছে রেখে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। বুড়ি আম্মা বললেন, ও সম্রাট জাহাঙ্গীর, তোমার টুপির তো অনেক সম্মান আছে, তোমার টুপির তো অনেক দাম আছে, তোমার টুপির তো অনেক মর্যাদা রয়েছে। সম্রাট জাহাঙ্গীর, তোমার এত মূল্যবান মহাদামি মুকুটটা খুলে আমার পুত্রবধূর পায়ের কাছে কেন তুমি রাখলে? সম্রাট জাহাঙ্গীর বললেন, ও বুড়ি আম্মা, আমার মাথার মুকুটের চাইতে, আমার মাথার মুকুটের দামের চাইতে, সম্মানের চাইতে আমার কাছে এই মুহূর্তে আমার কাছে আপনার পুত্রবধূর ইজ্জত, মান আর সম্মানের দাম হলো হাজারো গুণে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এটাই হচ্ছে সুখ, নিরাপত্তা, এটাই হচ্ছে শান্তি, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম যে শিখেছে তার দ্বারাই সমাজের নিরাপত্তা হয়েছে। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফোরাত নদীর তীরে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে এই কুকুর এইটার জন্য আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে কোন সুবহান। এমন যদি হতো আমার দেশের শাসকেরা আবু বকরের মতো হতো অমরেরই মতো। জোরে কোন ঠিক কিনা? এমন নেতা কি আর পাওয়া যাবে ভাই? এমন নেতা আর পাওয়া যাবে না। তবে সম্ভব যদি এই কোরআনটাকে আমাদের বাস্তব পরিবার সমাজে কায়েম করতে পারি। জোরে কোন ঠিক কিনা? কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত ইসলাম? দেশ চলবে কোরআন দিয়া। জোরে কোন ঠিক কিনা? তবেই সুখ, তবেই শান্তি। এই ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে আমরা সবাই দল মত নির্বিশেষে এক। জোরে কোন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, নাকি ভয় পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আর একটু আলোচনা করেই আমি চলে যাব কালেকশনের দিকে। আর একটু আগাবো কি? জি, আগাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, ভয়েরও কোনো, যেহেতু কথা হচ্ছে কোরআন থেকে, ইতিহাস থেকে। জোরে কোন ঠিক কিনা? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। জোরে কোন ঠিক কিনা? অনেকেই আমরা ভাবি, আরে যখন যে পরিবেশ, সেই পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে হবে, নইলে সমস্যা আছে। জোরে কোন ঠিক না ঠিক? বলে কিনা? এরা হচ্ছে গোল আলু মার্কা মুসলমান, ঠিক কিনা? আরে ভাই, এই কষ্টের সময়, এই সময় যদি আপনি না উঠে না দাঁড়ান, তাহলে দুনিয়ার অশ্লীলতা, বেহায়াপনা এই সমাজটাকে, পৃথিবীকে গ্রাস করে ফেলবে। জোরে কোন ঠিক না ঠিক? যখন এই অশ্লীলতা, বেহায়াপনার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তখন আপনি এই গোলালু মার্কা মুসলমান কোনোদিন ওই গজব থেকে মুক্তি পাবেন না। জোরে কোন ঠিক কিনা? পাবেন কি? পাবেন, পাওয়া যাবে। এই জন্য আপনাকে আমাকে এই কষ্টের সময়, এই দুঃখের সময় দাঁড়াতে হবে মাথা উঁচু করে। জোরে কোন ঠিক কিনা? সত্যের পক্ষে পৃথিবীর কেউ না থাকলে একজন ব্যক্তি থাকেন, তিনি হলেন কে? সবাই বলুন, তিনি হলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আসুন
আমি কোরআনুল কারীম থেকে এবং একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করব। কিয়ামতের ময়দানে যেদিন কোনো মানুষের মাথার উপরে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত, স্পেশাল ছায়া ব্যতীত, যেদিন কিয়ামতের ময়দানটা খুব ভয়াবহ হবে, সূর্য মাথার উপরে আসবে, প্রচন্ড সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজ গলে গলে টকবক করতে থাকবে। একটি হাদিসে দেখলাম একটি শব্দ করবে তারা, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। 2 নম্বরে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, যার যার মতো সে নিজেকে বাঁচার জন্য পেরেশান হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই বিপদের সময়, কঠিন কষ্টের সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন 7 শ্রেণীর মানুষকে ওই কষ্ট থেকে, ওই বিপদ থেকে তার স্পেশাল আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 1 নম্বরে নবীজি বলেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক গোষ্ঠী। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র রাজনৈতিক নেতাদেরকেই বোঝানো হয় নাই, আপনি তো আপনার বাড়ির মোড়ল, আপনি তো আপনার পরিবারের নেতা। জোরে কোন ঠিক কিনা? আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, পুত্রবধূ আছে, নাতিপুতি আছে, একই বাড়িতে 10 জন 15 জন সদস্য বাস করেন। বাড়ির যে নেতা, বাড়ির যে কর্তা, সেই হলো নেতা। জোরে কোন ঠিক কিনা? সমাজ যে পরিচালনা করেন ও সমাজের নেতা, ইউনিয়ন যে পরিচালনা করেন ইউনিয়নের নেতা। সম্মানিত হাজির, এইভাবে স্তর বাই স্তর প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকেই নেতা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন ওই ব্যক্তিরা সেই দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে, আল্লাহর কাছে স্পেশাল ছায়া পাবে। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যারা সুষ্ঠু তদন্ত করে বিচার ফয়সালা করেছে, ইনসাফ কায়েম করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ডাকবেন, তুমি এদিকে আসো, তোমাকে আলাদা আমার রহমতের স্পেশাল ছায়ার নিচে স্থান দান করবো। জোরে বলে সুবহানাল্লাহ। নেতা হওয়া সহজ জিনিস নয়, বাড়ির নেতা হোক, সমাজের নেতা হোক, এটা খুব কঠিন ব্যাপার। জোরে কোন ঠিক নেবে? ঠিক, খুব কঠিন। কারণ একটা টাকা যদি রাষ্ট্রের আপনার এদিক ওদিক হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ কুলাবে না। জোরে কোন ঠিক কিনা? তাসবিহ কুলাবে, তাহাজ্জুদের নামাজ কুলাবে, রোজা কুলাবে, হজ আপনি যতবার করেন না কেন, একটা টাকার 19-20 হয়ে গেলে আপনাকে এই ক্ষমতা আপনাকে জান্নাতে পৌঁছায় দিতে পারবে? খুব কঠিন ব্যাপার। নবীজি বলেছেন একজন মানুষকে, তিরমিজির হাদিসে বলেছেন একজন মানুষকে 2 জনের নেতা বানায় দেওয়া মানে ছুরিবিহীন তাকে জবেহ করা। কি বিহীন? ছুরিবিহীন তাকে জবেহ করা। তার মানে হলো কি, যদি আপনি এই পৃথিবীতে সমাজে পরিবারে সঠিক বিচার করতে যান, তাহলে আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, আপনি ক্ষমতা হারাবেন। জোরে কোন ঠিক কিনা? দুনিয়া আপনার সঠিক বিচার করতে গেলে আপনি দুনিয়া হারাবেন, ক্ষমতাও হারাবেন, কিন্তু পরকালটা আপনি পেয়ে যাবেন। জোরে কোন ঠিক কিনা? দুনিয়া হারাবেন, পরকাল পাবেন। আর যদি আপনি সঠিক বিচার না করেন, তাহলে আখেরাত হারাবেন, দুনিয়াটা পাবেন। জোরে কোন ঠিক কিনা? খুব কঠিন ব্যাপার। এই জন্য 1 নম্বরে নবীজি বলেছেন, খুব সংক্ষিপ্তভাবে 1 নম্বরে নবীজি বলেছেন সৎ নেতা, যোগ্য নেতা ইনসাফ কায়েম করতে পারে নিজের ছেলে মেয়েদের মধ্যে, স্ত্রীদের মধ্যে, ভাই বোনদের মধ্যে, কম বেশি করে না সম্পদের। মান কতা মিরাসাহু কতা আল্লাহু আব্দি, যে সম্পদের সুষম বন্টন করতে পারে, এরাই হচ্ছে সেদিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। 2 নম্বরে নবীজি বলেছেন ওই যুবক 2 নম্বরে যেই যুবকের, যেই পুরুষের ছোটবেলা থেকে তাসবিহ পড়ে অভ্যাস, ছোটবেলা থেকে নামাজ পড়ে অভ্যাস, ছোটবেলা থেকে রোজা রেখে অভ্যাস, এই অভ্যাসগুলো যাদের রয়েছে, আল্লাহর নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে
ছোটবেলা থেকে যারা নামাজ পড়ে অভ্যস্ত, কোরআন তেলাওয়াত করতে অভ্যস্ত, তাসবিহ পড়তে অভ্যস্ত, রোজা রাখতে অভ্যস্ত, যে সমস্ত অভিভাবকরা তাদের ছোট্ট ছোট্ট সন্তানকে ছোট থেকেই এই ইসলামের প্রতি অভ্যস্ত করে, কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মুহূর্তে ওই সময় আল্লাহ তাদেরকে ডাকবেন, তুমি তো অনেক কষ্ট করেছো ছোটবেলা থেকে, যখন নামাজের বয়স হয় নাই ওই সময় থেকে তুমি নামাজের ট্রেনিং দিয়েছ, রোজা রাখার বয়স হয় নাই ওই সময় থেকে তুমি রোজা রাখার চেষ্টা করেছ, এত কষ্ট করেছো আমার জন্য, আমাকে আমার সন্তুষ্টি পাওয়ার জন্য আসো, আজকে এই বিপদের সময় কঠিন মুহূর্তে আমি তোমাদেরকে আমার স্পেশাল ছায়ের নিচে স্থান দান করবো। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা কি তা করি ভাই? বয়স 30 বছর ছেলের হতে চলছে, 20 বছর 15 বছর, ছেলে লেখাপড়া ঠিক মতো না করলে মারধর করি, শাস্তি দেই, এই করি সেই করি, হাট বাজার না করলে, কথা না শুনলে কত কথাই না বলি, কিন্তু নামাজের জন্য রোজার জন্য কি ওই রকম আমরা শাসন করেছি ভাই? করি নাই। যারা করি নাই তারা আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবো না, যারা করেছি তারা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবো। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে যেন এই আমলগুলো ছোট থেকেই অভ্যস্ত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে নবীজি বলেছেন, ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তির অন্তর যার হৃদয়টা মসজিদের সাথে বাঁধা রয়েছে। জোরের কোন কার সাথে বাঁধা আছে? মসজিদের সাথে হৃদয়টা বাঁধা, মসজিদের সাথে তার অন্তরটা বেঁধে দেওয়া। এক নামাজ পড়ে আর এক নামাজের জন্য এই ব্যক্তি অপেক্ষা করে, আহারে নামাজ পড়ে তো আমি বের হলাম, আবার কখন আজান হবে, কখন আমি মসজিদে যাব, কখন আমি আমার স্রষ্টা, কখন আমি আমার মনিবের কুদরতি পায়ে নিজের মস্তকটাকে অবনত করে দিব। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই টেনশন, এই পেরেশানি যাদের মধ্যে রয়েছে, মসজিদের সাথে ভালোবাসা যাদের রয়েছে, অনেক মানুষ আছে যে মসজিদে যায় আসে কিন্তু মসজিদের কষ্ট বুঝে না, ঠিক কিনা? মসজিদের ফ্যান লাগবে, মসজিদের কি লাগবে, মসজিদে এক জায়গায় ময়লা হয়ে আছে, এগুলো খেয়াল করে না, ঠিক কিনা কর? আবার কিছু কিছু মানুষ আছে মসজিদে কোথায় ফ্যান নাই, অজুখানার অবস্থা কেমন, টয়লেট আছে কিনা, কোথায় ময়লা, যদিও কমিটিতে সে না থাকে, যদিও সভাপতি না হয়, যদিও সে সেক্রেটারি না হয়, তাহলে ওই খেজুরের বানানো ওই ঝাড়ুটা নিয়ে সেখানে গিয়ে ময়লা ঝাড়ু দিচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে না? মসজিদের সাথে হৃদয়টা বাঁধা, ভালোবাসা একদম জড়ানো। জোরে কান ঠিক কিনা? নবীজি একটি কথা বলেছেন, যে ব্যক্তি খুব চিন্তাতে আছে, পেরেশানিতে রয়েছে, খুব কষ্টের মধ্যে রয়েছে, অথবা অনেক অহংকার রয়েছে, গর্ব রয়েছে, নবীজি বলেছেন ওই ব্যক্তি যদি মসজিদের মধ্যে গিয়ে নিয়মিত মসজিদ ঝাড়ু দেয়, তাহলে আল্লাহ পাক তাকে তার মধ্য থেকে অহংকার কষ্টগুলো দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য মসজিদের সাথে হৃদয়টা কি করতে হবে? বাঁধতে হবে, নইলে ওই যে অনেকেই বললেন, চেয়ারম্যান সাহেব না কে বললেন, যে মসজিদ যদি করি আমরা কিন্তু নামাজও পড়তে হবে, ঠিক কিনা কর? খালি সারিঙ্গি হারিঙ্গি তারিঙ্গি নিয়ে চললে হবে? পাংফুং করলে জান্নাত পাওয়া যাবে? পাশ্চাত্যের সভ্যতা আমাদেরকে গ্রাস করছে, চরিত্র নষ্ট করে দিচ্ছে। জোরে কান ঠিক না ঠিক? আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের মাঝে বিরাজ করছে। আমরা মসজিদে না এসে কোথায় যাচ্ছি? সারিঙ্গি তারিঙ্গি গান বাজনায়। জোরে কান ঠিক না ঠিক? এতে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এই যে সামনে বৈশাখী আসছে, জোরে কান ঠিক না ঠিক? আর চলে গেল কি বিশ্ব, এই যে দেখছেন বিশ্ব ভালোবাসা দিবস চলে গেল। আসলে কেটে বিশ্ব ভালোবাসা দিবস, যদি বিশ্ব ভালোবাসা দিবস হতো তাহলে এই আমাদের দেশের মা বোনদের চরিত্র নষ্ট হতো না, বোনদের চরিত্র নষ্ট হতো না, ভাইদের চরিত্র পার্কে পার্কে গিয়ে নষ্ট হতো না। জোরে কোন ঠিক না ঠিক? এটা হলো বিশ্ব ব্যয়াপনা দিবস বলতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? কারণ হলো এই দিনটা যখন আসবে, এটা তো অমুসলিমদের কালচার, যদিও আপনি পালন করেন, এটা তো পালন করা জায়েজ নাই। যদি আপনাকে পালন করতেই হয় তাহলে আমার মনে হয় যারা আল্লাহর কোরআন হাদিস দিয়ে জীবন গঠন করে তারা
এই দিনটা আসলে অন্তত বিশ্ব ভালোবাসা দিবস যেহেতু, এই জন্য একটা ফুল কিনে নিয়ে আমার মাকে আমি দিব, এমন কাজ কি করেছি ভাই? আমার বোনকে কি আমি দিয়েছি? আমার ছেলেকে কি আমি দিয়েছি? আমার মেয়েকে কি আমি দিয়েছি? আমার মসজিদের ইমাম যার পিছনে আমি প্রতি জুমায় নামাজ আদায় করি, মনে মনে চিন্তা করলাম আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস, ইমামকে তো কোনো টাকা পয়সা আমি দিতে পারি না ঠিক মতো, মসজিদের মাসিক চাঁদাটাও আমি তো ঠিক মতো দিতে পারি না, যাই না আজকে বিশ্ব ভালোবাসা দিবসে বাজার থেকে 100 অথবা 200 টাকা দিয়ে একটা ফুল কিনে নিয়ে আমার ইমাম সাহেবের হাতে এটা আমি দিয়ে আমার সাথে তার ভালোবাসাটা বৃদ্ধি করবো। জোরে গান সুবহানাল্লাহ। এমন কাজ কি করেছি? যেই মসজিদের মুয়াজ্জিন দিনের মধ্যে আল্লাহর ঘোষণাটা আপনাদেরকে শোনায় ডাকে, জোরে গান সুবহানাল্লাহ, সেই বিশ্ব ভালোবাসা দিবসে কি আমি আর আপনি এটা পেরেছি? মসজিদে তো নামাজ আদায় করার জন্য আমার মসজিদের মুয়াজ্জিন সামান্য টাকায় চাকরি করে, সামান্য টাকায় খেদমত করে, এই টাকা দিয়ে তার পরিবার সংসার চলে না, ছেলেমেয়ের লেখাপড়া চলে না, স্ত্রী পরিজনের খরচ চলে না, তারপরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর মসজিদে ওই মুয়াজ্জিনটা খেদমত করে যায়, কিছুই তো তাকে দিতে পারেনি। আজকের ভালোবাসা দিবসে আমি যদি একটা ফুল কিনে তাকে দিতে পারতাম, তার সাথে আমার ভালোবাসাটা বেড়ে যেত। জোরে কোন ঠিক কিনা? সেটা তো আমরা করি না। তা না করে ফুলগুলো কোথায় যাচ্ছে? ওই পার্কে চলে যাচ্ছে, বিভিন্ন শহরের বড় বড় আপনার বিভাগীয় শহরগুলোতে বড় বড় পার্কে চলে যাচ্ছে, একজন আরেকজনকে ধরে কপত কপিরা ধরে অশ্লীলতায় লিপ্ত হয়ে গিয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। কি বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস যদি না হয়, যারা ফেসবুক দেখেন, ওই যে এখন তো সারা দেশে তোলপাড় হচ্ছে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে তামিমা আর রাকিব, নাকি না নাসির আর তামিমা, ঠিক কিনা কর? নাসির আর তামিমা কার বউ কে নেয়? জোরে কন ঠিক কিনা? কার বউ কে নিয়ে গেল? এই বিশ্ব ভালোবাসা দিবসে, গত বিশ্ব ভালোবাসা দিবসে কি ঘটেছে জানেন না আপনারা? এই জাতি আশা করে একজন ভালো ক্রিকেটার, তার কিছু ভক্তও থাকে। জোরে কন ঠিক না ঠিক? একজন বাংলাদেশের জাতীয় ক্রিকেটারের পক্ষে এমন অশ্লীলতার কাজ তার দ্বারা কিভাবে সম্ভব? নাসির নামক ব্যক্তি, তার বউ, তিনি 11 বছর সংসার করেছে। কয় বছর? তামিমার সাথে, তার স্ত্রী তামিমার সাথে 11 বছর সংসার করেছে। তার পক্ষে একটা মেয়েও হয়েছে, মেয়ের বয়স 8 বছর। জোরে কোন কয় বছর? 11 বছর সংসার করেছে, মেয়ের বয়স 8 বছর। তাদের সম্পর্ক 3 বছর, 2017 সাল থেকে 3 বছর এই ক্রিকেটার তার সাথে অন্যের বইয়ের সাথে এই অবৈধ সম্পর্ক করে আসছে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত তারা কি করেছে? এই গত 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবসে একটি হোটেলে গিয়ে ওই নাসিরের বউকে নিয়ে, আপনার ওই রাকিবের বউকে এই ক্রিকেটার নাসির নিয়ে হোটেলে নিয়ে এসে অবৈধভাবে বিয়ে করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরাল হয়ে গেছে সারা পৃথিবী, তোলপাড়। এখন একটাই কথা, নাসির আর তামিমা কার বউ কে নিল? জোরে কর নাউজুবিল্লাহ। কার বউ কে নেয়? এই বিশ্ব ভালোবাসা দিবস এটা হচ্ছে একটি কারণে, ইসলাম না বুঝা, ইসলাম না জানা, ইসলাম না মানার কারণে। জোরে কন ঠিক কিনা? সম্মানিত বাজির, এই জন্য আসুন, আল্লাহর নবীজি বলছেন 3 নম্বরে যে আমলটি হলো, নবীজি বলেছেন 3 নম্বরে আমল হলো মসজিদের সাথে যাদের ভালোবাসা থাকবে, হৃদয়টা যাদের বাঁধা থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে স্পেশাল ভাবে ডাকবেন, তাদেরকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে বিপদ মুহূর্তে স্থান দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন ওই ব্যক্তিরা কিয়ামতের কঠিন ভয়াবহ মুহূর্তে আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সাথে ভালোবাসা তৈরি করেছে, প্রেম করেছে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য তার সাথে ভালোবাসাটা, সম্পর্কটাও ছিন্ন করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীজি এই কথার দ্বারা এটাই বোঝাতে চাচ্ছেন, একজন ব্যক্তি, আপনি নামাজি ব্যক্তি, আরেকজন নামাজ পড়ে, রোজা করে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, নবীজির সুন্নতগুলো আল্লাহর তরিকা অনুযায়ী সে চলে, নবীজির তরিকা অনুযায়ী সে চলে।
এই জন্য আপনি মনে মনে ভাবলেন ওই ব্যক্তিটা তো দাড়িটাও আছে, টুপিটাও পরে, আমিও তো সেগুলোই কাজ করি, সুতরাং ভালোবাসাটা তো তার সাথে হওয়া উচিত। এই জন্য আপনি একদিন 2 দিন করে তার সাথে মিশতে তার সাথে বন্ধুত্ব করলেন, সম্পর্ক তৈরি করলেন, ভালোবাসা তৈরি করলেন। কিছুদিন পরে গিয়ে দেখলেন ওই ভালোবাসার বন্ধুটা চলাফেরা করতে গিয়ে ঠিক মতো নামাজ আদায় করে না, ঠিক মতো রোজাও পড়ে না, অন্যদের সাথে চলাফেরা করে। এক পর্যায়ে সে দাড়িটাও কেটে ফেলল। এমন সময় এসে আপনি চিন্তা করলেন, না রে না, এটা হয় না, আমি তো তার ভালো গুণগুলো দেখে তার সাথে ভালোবাসা করেছিলাম, প্রেম করেছিলাম, সম্পর্ক তৈরি করেছিলাম, কিন্তু কিছুদিন চলে যাওয়ার পরে তার তো চরিত্র, তার আচরণগুলো পাল্টে যাচ্ছে, এটা তো হয় না। আজ থেকে আমি বারবার বুঝায়া সে যদি আমার পথে, ইসলামের পথে ফিরে না আসে, আল্লাহর পথে, রাসূলের পথে ফিরে না আসে, তাহলে আমি তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আপনি বন্ধুত্ব তৈরি করার পরে দেখলেন সে আর কোনো, তার মধ্যে ওই আমলগুলো নাই, তখন আপনি তার সাথে সম্পর্কটা কি করে দিলেন? ছিন্ন করে দিলেন। এই কাজগুলো যারা করেছেন, ভালো আমলগুলো দেখে ভালোবাসা করেছেন, কিছুদিন পর গিয়ে সে আর আমল করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসাটা আপনি ছিন্ন করে দিলেন, সম্পর্কটা তার সাথে কেটে দিলেন। এই মানুষদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন, ডেকে আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমার সন্তুষ্টির জন্যই যাদেরকে ভালোবেসেছিলে, কিন্তু আমার পথ থেকে অন্য পথে ছিটকে পড়ার কারণে ভালোবাসাটা কেটে দিয়েছ, সম্পর্ক ছিন্ন করে দিয়েছ, আজ আসো এই কঠিন বিপদ মুহূর্তে আমি আমার আরশে আজিমের ছায়ার নিচে তোমাকে স্থান দান করবো। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এরপরে 5 নম্বরে নবীজি বলেছেন, 5 নম্বরে আল্লাহর নবীজি বলেন, ওই সম্ভ্রান্ত ঘরের যুবক, ওই সম্ভ্রান্ত ঘরের মহিলা, ওই সম্ভ্রান্ত ঘরের যুবক যার কাছে এসে একজন সুন্দরী, দেখতে অত্যন্ত চমৎকার সুন্দরী রমণী, এই সম্ভ্রান্ত ঘরের মেয়ে এসে ওই যুবকটাকে প্রস্তাব দেয়, এ যুবক রে, এসো এসো, আজকে বিশ্ব ভালোবাসা দিবস, তোমার সাথে আমি সম্পর্ক তৈরি করতে চাই, তোমার সাথে আমি ভালোবাসা তৈরি করতে চাই, তোমার সাথে আমি অবৈধ মেলামেশা করতে চাই। ওই যুবকটি যদি বলে, ইন্নী আখাফুল্লাহ, এ বোন রে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আজকে এই বিশ্ব ভালোবাসা দিবসে তোমার সাথে অবৈধ মেলামেশা করতে পারবো না, অবৈধ সম্পর্ক তোমার সাথে আমি স্থাপন করতে পারবো না। আল্লাহর সন্তুষ্টির জন্য অবৈধ কাজ থেকে, তোমার প্রস্তাব থেকে আমি বিরত থাকলাম। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে কিয়ামতের ময়দানে ডাকবেন, আর এই মহিলাকে কিয়ামতের ময়দানে ডাকবেন, ডেকে বলবেন, এ যুবতী রে, তোমাকে যেই সম্ভ্রান্ত ঘরের যুবকটা প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আমাকে ভয় করে খারাপ কাজে তুমি মিলিত হও নাই, ওই যুবককে ডাকবেন যে যুবক অবৈধ প্রস্তাব দিয়েছিল, বিশ্বের সুন্দরী নারী তাকে প্রস্তাব দিয়েছিল অবৈধ সম্পর্ক করার জন্য। ও যুবক, তুমি ইচ্ছা করলে তো এই খারাপ কাজে তুমি অংশগ্রহণ করতে পারতে, কিন্তু আমি আল্লাহকে ভয় করে অশ্লীল কাজ থেকে, বেহাপনা থেকে তুমি ফিরে থেকেছ। এই জন্য আজকে কিয়ামতের কঠিন বিপদ মুহূর্তে, যেই সময় মানুষের হাহাকার অবস্থা, পেরেশান, টেনশন, চিন্তা, আমার কি হবে আজকে, এই সময় আমি তোমাকে আমার স্পেশাল ছায়ার নিচে স্থান দান করবো। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। 6 নম্বরে নবীজি বলেন, আল্লাহর নবীজি বললেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি গভীর রাতে দরজার জানালাগুলো বন্ধ করে দেয়, ওই বোনেরা, ওই মায়েরা, পৃথিবীর সব মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, দুনিয়ার মানুষের দরজা জানালাগুলো বন্ধ হয়ে গিয়েছে, একটি মাত্র গভীর রজনীর রাত্রে দরজা বন্ধ থাকে, সেই দরজাটা হলো আল্লাহর রহমতের দরজা। জোরে বলে সুবহানাল্লাহ। কার দরজা? দুনিয়ার সব দরজা বন্ধ, একটা দরজা খোলা, সেটা কার দরজা? আল্লাহর দরজা। ওই সময়ে দরজা জানালাগুলো বন্ধ, নীরব নিস্তব্ধতা বিরাজ করছে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসা
রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে কার আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর কিয়াম করার জন্য, তাহাজ্জুদের সালাতটাকে আদায় করার জন্য, ওই ব্যক্তি সবাই ঘুমিয়ে রয়েছে কিন্তু ওই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়ানোর পরে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আমি দুনিয়ার জীবনে চলাফেরা করতে গিয়ে অপরাধ করেছি, পাপ করেছি। আল্লাহ তাআলা চৈত্র বৈশাখ মাসের দিনে যেই সূর্যের প্রচণ্ড তাপে মাটি পুড়ে তামা তামা হয়ে যায়, যেই চৈত্র বৈশাখ মাসের দিনে জুতাটা খুলে, স্যান্ডেলটা খুলে আমরা খালি পায়ে হাঁটতে পারি না। আল্লাহ তাআলা জাহান্নামের যে আগুনগুলো তুমি প্রস্তুত করে রেখেছ, 170 ভাগ আগুনের মধ্যে 1 ভাগ আগুন এই পৃথিবীতে দিয়েছ, আর জাহান্নামের 69 ভাগ আগুন তুমি রেখে দিয়েছ। আল্লাহ, রক্তে মাংসে গোরা মানুষ আমরা কেমনে ওই জাহান্নামের দাউ দাউ করা আগুনে আমরা জ্বলবো? নিঃশেষ হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ, ও আল্লাহ, ওই জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে তুমি আমারে বাঁচায় দাও। জাহান্নামের আগুন তো সর্বনাশা আগুন, ওই জাহান্নামের আগুন তো বসবাসকৃত আবাসস্থল হিসেবে খুব ঘৃণিত জায়গা। জোরে বলে ঠিক কিনা? তারা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে প্রার্থনা করে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এই ব্যক্তিদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন। কোন ময়দানে? সবাই বলুন, কোন ময়দানে ডাকবেন? কিয়ামতের ময়দানে ডাকবেন। ও আমার বান্দা, ইচ্ছা করলে, দুনিয়ার সবাই তো ঘুমিয়েছিল, ইচ্ছা করলে তো তুমিও ঘুমাতে পারতে, কিন্তু আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমার জাহান্নামের উত্তপ্ত আগুনের ভয়ে তুমি ঘুমটাকে মুলতবি রেখে আমার সন্তুষ্টির জন্য গভীর রাত্রে চোখের পানি ফেলে ফেলে আমাকে ডেকেছিলে, আমার জন্য কেঁদেছিলে জাহান্নামের আগুনের ভয়ে। আজকে তোমার কান্নাটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি বান্দা। বিনিময়ে তুমি তোমার সমস্ত জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু মাফ করেই দিব না, আজকের কঠিন বিপদ মুহূর্তে আমি আমার আরশে আজিমের ছায়ার নিচে তোমাকে স্থান দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, কিয়ামত দিনের পথে কবুল করে নিও আমায়। জোরে কান আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। কত মানুষকে রোড অ্যাক্সিডেন্টে মরতে দেখেছি, জোরে কান ঠিক কিনা? কত মানুষকে এই ঢাকায় দেখলাম নামাজ পড়তে গেছে, গ্যাস পাইপ বাস্ট হয়ে মসজিদের অসংখ্য মুসল্লি আগুনে পড়ে মারা গেছে। জোরে কান ঠিক কিনা? যায় নাই? দেখেন নাই পত্রিকায়? মারা গেছে। কত মানুষকে প্লেন থেকে পড়ে মারা যেতে দেখেছি, পানিতে পড়ে মারা যেতে দেখেছি, রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে দেখেছি। আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ প্যারালাইসিসে আমাদেরকে মরণ দিও না, মহামারী করোনা ভাইরাসে তুমি আমাদেরকে মরণ দিও না। মরণ তো দেবেই একদিন, নামাজের মধ্যে সেজদার অবনত অবস্থায় তুমি মরণ দিও, সকলে বলে আমিন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তুমি আমাদেরকে মরণ দিও, সকলে বলে আমিন। রোজা রাখার মধ্য দিয়ে তুমি আমাদেরকে মরণ দিও, সকলে বলে আমিন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের এই প্রার্থনাকে কবুল করেন, সকলে বলে আমিন। আর আল্লাহর কাছে দোয়া করব, যদি কথা দাও বন্ধু দিনের পথে মোরা চলব, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকব, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে। তুমি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, তুমি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছি তো? আমরা রাজি আছি তো? কথা দিলেন তো? আজ থেকে আমরা দৃঢ় সিদ্ধান্ত নিব, দিন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের জীবন গঠন করব। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহর নবীজি বলেন 7 নম্বরে ওই ব্যক্তিদেরকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। নবীজি বলেছেন, যারা ডান হাতে দান করে বাম হাত জানে
যারা ডান হাতে দান করে বাম হাত জানে, এই ব্যক্তিদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন। আল্লাহ বলবেন, বান্দারে তুমি তো ইচ্ছা করলে মারহাবা নেওয়ার জন্য, মানুষের কাছে প্রশংসা নেওয়ার জন্য প্রকাশ্যে দান করতে পারতে, কিন্তু সেটা তুমি করো নাই। তুমি ইচ্ছা করলে প্রকাশ্যে হাজার হাজার মানুষের বাহবা পাওয়ার জন্য প্রকাশ্যে দান করতে, কিন্তু সেটা তুমি করো নাই। যাকে তুমি দান করেছো সেই ব্যক্তি জানেন, আর তুমি জানো আর একজন ব্যক্তি জানেন, তিনি হলেন আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যারা ডান হাতে দান করে বাম হাত জানে না, কিয়ামতের কঠিন বিপদের সময় ওই ব্যক্তিদেরকে স্পেশালভাবে আল্লাহ ডাকবেন, ও আমার বান্দা তুমি আমার কাছে এসো। যখন আসবে জিজ্ঞেস করবে, বান্দা তুমি তো ইচ্ছা করলে প্রকাশ্যে মানুষকে দেখায় দেখায় বাহবা নেওয়ার জন্য দান করতে পারতে, কিন্তু সেইটা তুমি করো নাই, গোপনে দান করেছ। আজকে আমি তোমার জীবনের যত গোপন অপরাধ করেছো, পাপ করেছো, তোমার ছেলেও জানে না, মেয়েও জানে না, তোমার স্ত্রী জানে না, বাবাও জানে না, মাও জানে না, তোমার বন্ধু বান্ধব আজকের দিনে কেউ তোমার অপরাধের কথা জানে না। তুমি যে দান করেছো গোপনে, তোমার গোপন অপরাধগুলো, জীবনের সব পাপগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম, বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে, আজকে এই কঠিন বিপদের মুহূর্তে, কঠিন সময় আমি আল্লাহ তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আজকে আমার স্পেশাল আরশে আজিমের ছায়ার নিচে তোমাকে স্থান দান করলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। যদিও প্রকাশ্যে দান করা জায়েজ আছে, কিন্তু প্রকাশ্যে দান করলে অনেক সওয়াব হবে, এটাও সত্য। যেহেতু তাবুকের যুদ্ধে প্রকাশ্যেই দান করেছিল, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একজনের দান করা দেখে আরেকজনের দেখে আরেকজন, এইভাবে পাল্লা প্রতিযোগিতা। জোরে কোন আল্লাহু আকবার। সবাই প্রতিযোগিতা। মার বোনেরা, সেই তাবুকের যুদ্ধে নবীজি যখন বলেছিলেন কে আসো গো আজকে তাবুকের যুদ্ধের ময়দানে যুদ্ধ ফান্ডে টাকা দিতে হবে, অনেকে অনেক টাকা দিল, পয়সা দিল, অনেক কিছুই দান করলো। সেই দিনে আমার দেশের মায়েরা, আমার দেশের ওই যুগের মায়েরা, সেদিন তারা কি করেছিল? আসলের টাকা নিয়ে এসে মসজিদ মাদ্রাসার জন্য যুদ্ধ ফান্ডে টাকা জমা দিয়েছিল। সেই দিন মায়েরা কানের দুলটা পর্যন্ত খুলে দিয়ে যুদ্ধ ফান্ডে জমা দিয়েছিলেন। সেই দিনে মহিলাদেরকেও রাসূলের হাদিস থেকে শুনেছি, দেখেছি, সেই দিন তাবুকের যুদ্ধের ময়দানে যুদ্ধ ফান্ডে আমার মায়ের নাকফুলটাও পর্যন্ত খুলে দিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? হযরত আবু বকর, ওমর, উসমান, অসংখ্য সাহাবীরা দানের প্রতিযোগিতার সয়লাভ হয়ে গিয়েছিল, কিন্তু একজন ব্যক্তি আসছে না, সবাই দান করছে। সেই ব্যক্তিটার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজি জিজ্ঞেস করলেন, আমার সাথীরা, আমার সঙ্গীরা ও আমার সাহাবারা, সবাই তো আজকের দিনে দান করলে, টাকা দিলে, পয়সা দিলে, যার যতটুকু সামর্থ্য সবাই কিছু দিয়ে দিলে, কিন্তু আজকের দিনে আমার একজন সাহাবীকে আমি দেখছি না। সাহাবীরা বললেন, কোন ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন না? নবীজি বললেন, আমার সবচাইতে কাছের সাহাবী, বয়োজ্যেষ্ঠ, বয়প্রাপ্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাচ্ছি না। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেলেন। নবীজি দূর থেকে তাকিয়ে দেখলেন কে যেন মাথাটা নিচু করে চোখের পানিটা দরদর করে পড়ছে। বিনীত চিত্তে আল্লাহর নবীজির দিকে হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে আসছেন। অনেক দূরে মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন। নবীজি দেখতে পেয়ে বললেন, কে গো? উনি বললেন, আমি আবু বকর। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? কেন তুমি দাঁড়িয়ে আছো? এখানে চলে আসো। নবীজির কথা অনুযায়ী আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে দাঁড়িয়ে গেলেন, মাথাটা নিচু করে, কান্না কান্না ভাব অবস্থায়। নবীজি জিজ্ঞেস করলেন, অমন করে তুমি রয়েছো কেন? মনটা খারাপ কেন? কয়, হুজুর, আজকের দিনে আপনি টাকা চেয়েছেন, পয়সা চেয়েছেন যুদ্ধ ফান্ডে জমা দেওয়ার জন্য। আমার তো বাড়িতে কিছুই নাই, শুধু কয়েকটা জব আর গম, আটা ছাড়া কিছুই নাই। হুজুর, আমার বাড়িতে আমি যা কিছু ছিল সব নিয়ে আপনার দরবারে হাজিরা দিয়েছি, আমার বাড়িতে কোনো কিছুই নাই। আল্লাহর নবীও সেদিন কেঁদেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কেঁদেছিলেন, দুইজনে মিলে। আল্লাহর নবীজি বললেন, এ আমার সাহাবীরা, আজকের এই তাবুকের যুদ্ধের ময়দানে
যার যার সামর্থ্য অনুযায়ী সে সে দান করেছ। আমি নবীজি সাক্ষ্য দিচ্ছি, সকলের দানের চাইতে আমার আবু বকরের দানের মূল্যটা আল্লাহর কাছে বেশি হয়ে গিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। কারণ সবাই তো কিছু বাড়িতে রেখে এসেছে, কিছু ওই যুদ্ধ ফান্ডে জমা দিয়েছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কিছুই রেখে আসেন নাই। যাবতীয় সম্পদ বলতে সব সম্পদ তিনি নবীজির কাছে এসে যুদ্ধ ফান্ডে জমা দিয়েছেন। আল্লাহর রাসূল ছাড়া তার বাড়িতে কোনো কিছুই ছিল না। ওই জন্য আল্লাহর নবীজি নিজে সাক্ষ্য দিলেন, আজকে সবার দানের চাইতে আল্লাহ আবু বকরের দানটাই সবচাইতে বড় পছন্দ মনে করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য 1 টাকা দান করবেন, 1 দিরহাম কর্জে হাসানা করবেন, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি নয়, স্পেশাল একটা সুন্দর বাড়ি তৈরি করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের দেশের সরকারও তো কিছু কিছু গরিব মানুষকে কিছু কিছু জায়গা বাড়ি করে দিচ্ছে। জোরে কান ঠিক কিনা? ভাই আছেন, ভাই তো বলতে পারেন। কিছু কিছু গরিব মানুষকে বাড়ি করে দিচ্ছেন, খুব সুন্দর চমৎকার। ছোট্ট বাড়ি হলে, বাড়িটা ছোট্ট হলেও চমৎকার বাড়ি। জোরে কান ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ঘর আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, যারা আল্লাহর ঘর নির্মাণ করার জন্য 1 টাকাও যার যা সামর্থ্য অনুযায়ী সে আল্লাহর ঘরে দান করবে, কেউ আজকের দান থেকে মাহরুম হয়ে যাবে না, কেউ বঞ্চিত হবে না। সবাই দান করবে, টাকা দিবে, পয়সা দিবে, সম্পদ দিবে, রড দিবে, সিমেন্ট দিবে। বিশেষ করে এই সমাজে আমাদের এলাকায় রসুনের আবাদ সবচাইতে বেশি হয়। জোরে কান ঠিক কিনা? টাকা দান করলে অনেক সময় টাকা ঠিক মতো পৌঁছায় না, কারণ টাকার তো মায়া আছে। জোরে কান ঠিক না ঠিক? রড সিমেন্ট এগুলোও ঠিক মতো দিতে চায় না, কিন্তু ফসল যখন আমাদের দেশের কৃষকরা কেটে ঘরে তুলে ওইখান থেকে দিতে তাদের কোনো মায়া মমতা লাগে না। জোরে কান ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আজকের দিনে যারা এই মসজিদ নির্মাণের জন্য যারা দান করবেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর একটা সুন্দর গৃহ যেন জান্নাতের মধ্যে আপনার আমার জন্য বরাদ্দ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কে কোন ভাই আছেন আল্লাহর ঘরটা সুন্দর করার জন্য